এবার আমরা ব্লক লিস্টে ইন্ডেক্স আর একটা পোস্ট আলাদা করে দেখানো শিখব। এটা করলেই আমাদের থিমটা দেখতে অনেক বেশি রিয়েল লাগবে। সিঙ্গেল ডট পিএইচপি কেন লাগে? সিঙ্গেল ডট পিএইচপি এই এই ফাইলটা একটা পোস্টটাকে সিঙ্গেলি ভিউ করানোর জন্য লাগে। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটা করে ফেলি। মাই থিমের মধ্যে একটা ফাইল তৈরি করব, সেটার নাম দেবো সিঙ্গেল ডট পিএইচপি। এখন এই পেজে আমরা যদি কোনো পোস্ট ওপেন করি তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস এই পোস্টটা দেখানোর জন্য ব্যবহার করবে। এটা করার আগে আমাদের আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পিএইচপিতে যে পোস্টগুলো আছে সেগুলো ক্লিকেবল না। তো আমরা সেগুলোকে ক্লিকেবল করবো, যাতে ক্লিক করলে ওপেন হয়। ক্লিকেবল করার জন্য আমরা হচ্ছে গিয়ে ইন্ডেক্স পিএইচপিতে যেখানে আমাদের টাইটেলটা আছে সেখানে আমরা কি করব, সেখানে আমরা হচ্ছে একটা লিঙ্ক তৈরি করব, যাতে সেটা একটা লিঙ্ক আকারে আসে। পারমালিঙ্ক, ঠিক আছে। আর তারপর হচ্ছে গিয়ে আমরা টাইটেলটা ঠিক থাকবে, আর আমাদের হাইপার লিঙ্কের ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন সেভ করলাম এটা। এখন দেখি আমরা রিফ্রেশ দিয়ে, হ্যাঁ এখন আমাদের এটা, কিন্তু আমাদের পোস্টে কিছু ক্লিক করছি কিন্তু আমাদের পোস্টে কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের হচ্ছে সিঙ্গেল পেজটা তৈরি করতে হবে। সেজন্য আমরা যাই সিঙ্গেল পেজে গিয়ে আমরা আমাদের পিএইচপি হেডার গেট হেডারটা থাক কমন। তারপর হচ্ছে আমরা লিখব পিএইচপি if have post while have post the post। if have post তাহলে কি করবে, তাহলে while দিয়ে এটা আমাদের পোস্টটা দেখাবে। আর এখন আমরা যাই হচ্ছে, যেহেতু সেটা পোস্টটা আমাদের আর্টিকেল আকারে দেখাবে, সেজন্য আমরা HTML আর্টিকেল ট্যাগটা ইউজ করব। আর্টিকেল h1 PHP, সে টাইটেলটা ঠিক আছে, সে টাইটেলটা দেখাবে। তারপর আমরা হচ্ছে গিয়ে লিখি পোস্টটা হচ্ছে কখন পাবলিশড হয়েছে, সেটা পাবলিশড অন PHP echo get। ছোট ছোট করে লিখবো আমরা, echo get the date, repeat and close।
তারপর আমরা হচ্ছে গিয়ে এখানে একটা ডিভ নিব, ডিভ পিএইচপি কন্টেন্ট ডিভ ক্লোজ আর্টিকেল ক্লোজ, এরপরে পিএইচপি। যদি কোনো পোস্ট না থাকে তাহলে আমাদের পোস্টে নো পোস্ট ফাউন্ড দেখাবে। এখন আমরা দেখি আমাদের সিঙ্গেল মেসেজ তৈরি করা হয়ে গেছে, কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফুটারটা নিয়ে আসতে হবে। আর কিছু নিয়ে আসলাম না। এখন দেখি আমরা হচ্ছে গিয়ে পেজটা ওপেন হয় কিনা। হ্যাঁ, এখন আমাদের পোস্ট দেখাচ্ছে। তাহলে আমরা এখন রিফ্রেশ করে আমরা দেখতে পেলাম যে আমাদের পোস্টটা ওপেন হচ্ছে। প্রথমে